বছরে একটি দিন আমাদের এই মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র দিন হলো জুম্মার। জুম্মার দিনে আমরা সব আজকে একত্রিত হয়েছি। আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এলাকাবাসীরা থেকে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ অনুবরকবাদ। আশীর্বাদী সরকারটা সরকার গত 5ই আগস্ট ছাত্র জনতা কৃষক শ্রমিক সমস্ত মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সরকার গঠন হয় এবং এই সরকারকে সমর্থন করা বিএনপি দিয়েছিল এবং বিএনপি দেওয়ার পরে কিন্তু সরকার গঠন হয়েছিল এবং আমরা এই সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সার্বিক সহায়তা করছি। সমস্ত ক্ষেত্রে যেসব উৎসবগুলো আছে যে পয়লা বৈশাখ এখানে আমরা এই সরকারের কোনো রকম কুশব্দ হয়নি, সারা দেশে সুন্দর একটি ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আমরা সবাই পয়লা বৈশাখ পালন করছি। গত 16ই এপ্রিল আমাদের একটি বিএনপি মহাসচিব আমাদের একটি প্রতিনিধি গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এখান থেকে কথা আসছে তার আগে কোনো প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে। তার আবার 1 ঘন্টা পরেই আমরা শুনতে পেলাম যে জুন মাসে নির্বাচন হবে। তো এরপরে আমরা গত 16ই তারিখ আমাদের নির্বাচন দিয়েছিলেন, সেখানে খোলামেলা পরিবেশ আলাপ হয়েছে এবং সেখানে সরকারের একজন উপদেষ্টা স্পষ্ট বলেছে যে কি বলে ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে, তার মানে জানুয়ারি যে জুনের মধ্যে ভাবে বলতে হবে, জানুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এবং তারা ইতিমধ্যে তাদের কাজকর্মগুলি সব শেষ হয়েছে। এবং ওনারা যে কথাটা বলেছেন যে ফ্যাসিস্টদের বিচার করতে হবে, ফ্যাসিস্টের বিচার তো আমরাও চাই, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, তার যে দোসররা, কারণ মাত্র 24-25 দিনের মাথায় বাংলাদেশের 15 থেকে 2000 লোককে গণহত্যা করেছে, এর বিচার অবশ্যই হওয়া উচিত এবং হবেও। আর যেসব সংস্কার যে কথাগুলি বলেছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, সংস্কারের বিপক্ষে আমরা না, সংস্কারের পক্ষে করেও আমরা 2023 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব উনি কোনো প্রথম দিয়েছিলেন এবং সেই সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলা আমাদের বিরাট দুঃসাহসিক ব্যাপার, বিএনপি সেটা করেছিল এবং সেটা একটা সংস্কার সংস্কার হোক। আজকে যে প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, পুলিশ সংস্কার দরকার, নির্বাচন পরিষদের নির্বাচনটা কীভাবে হবে, কারণ একটি নির্বাচন করতে গেলে প্রশাসনিক যে সমস্যাগুলো আছে, প্রশাসনিক যে সংস্কার সেটা অবশ্যই দরকার, কারণ সেটা নির্বাচন করবে সাধারণত প্রশাসনের মাঠ পর্যায়ে ডিসি এসপি ইউনু সাবরা এসিলেট তারা করবে। আর পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে পুলিশ যদি আপনি সেখানে সংস্কার না করেন, পুলিশকে যদি স্বাধীন মতো কাজ করতে না দেওয়া যায়, নির্বাচনে আপনি যতই সংস্কার কোনো সম্ভব না, কারণ পুলিশ মাঠে ময়দানে থাকবে সেখানে তাদেরকে, এবং তাদের পাশাপাশি অন্যান্য বাহিনী যারা তারা থাকবে, কিন্তু মেন ভূমিকা থাকবে হলো পুলিশের। সেই জন্য আমরা বলেছি যে পুলিশ বাহিনীকে এটাকে কীভাবে অ্যাক্টিভ করা যায় সেক্ষেত্রে আমাদের কাজ করার জন্য, এবং আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা, কারণ আপনারা দেখেছেন ফ্যাসিস্টরা চলে গিয়েছে, তাদের দোষরা তাদের লেজ তাগুলো এখন রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটা সুন্দরভাবে বলেছে, তারা করে এখান থেকে লেজ দিয়ে বাইরে করছে, দেশের একটি অস্থির বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চলছে এবং সেটা দেখেছি ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখের টুকি লেগে কিন্তু হয়েছে। মানিকগঞ্জে গতকাল আপনারা দেখেছে একটা শিল্প কারিগর তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, শিল্প কারো সব পুড়িয়ে দিয়েছে। এরকম সব সমস্যাগুলো আছে এবং সমস্ত ছোটো ক্রিয়াগুলো বড়, সেই জন্যে আমরা বলেছি আমাদের পার্টি হাইকমান্ড থেকে বলা হয়েছে এবং আমরাও চাই মাঠের সবটা গেল ইতিহাস আমরা এই শ্রীনগর সিনে যেখানে প্রতিটি আমাদের নেতা কর্মীদের প্রতিটি জনগণের মাঝে গিয়েছি, জনগণের গরম একটাই দাবি, জনগণ গরম এখন আর চাইলে দেওয়া রাস্তাটা করে দেন, এটা দেয় জনগণ একটি কথা, ভাই নির্বাচনটা কবে হবে, নির্বাচন কি আদৌ হবে? এই যে মানুষের মনে সন্দেহ, আজকে আমরা যারা রাজনীতি করি আমাদের চেয়ে সন্দেহ বেশি হলো জনগণ আমরা তো জনগণের কথাটাই বলি, জনগণ বলছে যে নির্বাচন কবে হবে। এই যে মানুষের যে একটা আজ অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলি সবাই সেটা করবে এবং এটা আপনারা দেখেছেন জুলাই সনদে আমাদের সবাই করে সেখানে স্বাক্ষর দেওয়া আছে যে সরকার যেই আসবে তার বিচার এটা চলমান পক্ষে সেটা থাকবে করবেই এবং সেটা করতে বাধ্য।
আমরাও চাই সেটা হোক। আর সাইফুল তার হাজার হাজার কোটি টাকা তুলিয়ে এমনি করে যে টুকু সাবজেক্ট টুকু সাবেক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তার ছেলেরা কেউ পয়সা মানে দেশটাকে একটা মগের মূল্য, একটা গরিব দেশ, মানুষের ট্যাক্সের পয়সা, এবং এই টাকাগুলি যে বাংলাদেশে থাকতো তাও একটা কথা ছিল। এই টাকাগুলি সব বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই বাংলাদেশের পাচার 28 লক্ষ কোটি টাকা শেখ পরিবার শেখ হাসিনার লোকজনরা পাচার করেছে। এই টাকা আপনার 28 লক্ষ কোটি টাকা, এই যে মানুষের গরিবের টাকা আপনার দেশটা কোন পর্যায়ে গিয়েছে। সেই জন্য আমরা অবশ্যই যারা দুর্নীতি করেছে, যারা পাচার করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে, ফ্যাসিস্টদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। তাহলে আমাদের স্পষ্ট পরবর্তী পর্যায়ে যে ঝাই ঝামেলা সৃষ্টি হবে, এই ঝাই ঝামেলার দায় দায়িত্ব কোনো এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বহন করতে হবে। কারণ আমরা কোনো এখন পর্যন্ত আমরা কোনো সুন্দর করেছে আমাদের ডিসেম্বর মধ্যে তারা যে একান্তই না দেয় তাদের থেকে অবশ্যই সেই কর্মসূচি আসবে। সেই কর্মসূচি কী হবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের সভা করে আমাদের হাইকমান্ড সভা করে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারাও জানতে পারেন।